হে নাস্তিক লগে কি আমাদের দেশের মুলুবীরা হন টক শো করে। আমাদের দেশে যারা সুন্নিয়তের লেবেল লাগায় এতদিন চলছে, এখন ওয়াহাবিগ দলে গেছে, আল্লাহ তাগরে ফদে ফদে জুতা খাওয়ানোর ব্যবস্থা করছে। ফয়লা সোডে টক শোধ গেছে মুরগি চোরা গলগে, পুরান মুরগি চোরায় টান পড়ছে, নতুন করে এখন আরো মুরগি চোরার দরকার হয়েছে। হেডি হইলো মুরগি চোরা, এটা হলো ডক্টরের চোরা, ডিগ্রি চোর। জাতির এতদিন ধোকা দিচ্ছে, ঠিক কিনা বলেন? আমার যদ্দূর আছে এদ্দূর কমু, যেটা নাই সেটা ফালানির দরকার কি? আমাদের দেশে যারা সুন্নিয়তের লেবেল লাগায় এতদিন চলছে, এখন ওয়াহাবিগ দলে গেছে, আল্লাহ তাগরে ফদে ফদে জুতা খাওয়ানোর ব্যবস্থা করছে। ফয়লা সোডে টক শোধ গেছে মুরগি চোরা গলগে, পুরান মুরগি চোরায় টান পড়ছে, নতুন করে এখন আরো মুরগি চোরার দরকার হয়েছে। হেডি হইলো মুরগি চোরা, এটা হলো ডক্টরের চোরা, ডিগ্রি চোর। জাতির এতদিন ধোকা দিচ্ছে, ঠিক কিনা বলেন? হেডি হইলো মুরগি চোরা, এটা হলো ডক্টরের চোরা, ডিগ্রি চোর। জাতির এতদিন ধোকা দিচ্ছে, ঠিক কিনা বলেন? হেডি হইলো মুরগি চোরা, এটা হলো ডক্টরের চোরা, ডিগ্রি চোর। জাতির এতদিন ধোকা দিচ্ছে, ঠিক কিনা বলেন? আমার যদ্দূর আছে এদ্দূর কমু, যেটা নাই সেটা ফালানির দরকার কি? চকচক করিলে যদি সোনা হইতো, এমইটি স্বর্ণ চক বাজার বাংলাদেশের এই জিনজিরা কোম্পানি যে এমইটি স্বর্ণ ব্যবহার করে, ওটার কালার স্বর্ণের থেকে অনেক ভালো, ওটা স্বর্ণ হয়ে যেত। মনে রাখবা, চকচক করিলে সোনা হয়, হেলিকপ্টার দিয়ে আইলে বড় হুজুর হয়। নাস্তিকের আল্লাহ মানে না, ধর্ম মানে না, ইসলাম তো দূরের কথা, কোন ধর্মই যারা মানে না, সৃষ্টিকর্তাকে যারা মানে না, তাহলে নাস্তিক বলা হয়। ওই নাস্তিকেরা আল্লাহ আছে বিশ্বাস করে না, কিন্তু মৃত্যু আছে বিশ্বাস করে, ঠিক কিনা? মৃত্যু আছে এটা মানে যে মরণ লাগবো। আর নাস্তিকে পরিচয় ফেসবুকে ফোলা ফানেলে এক একটা বেলে মুরগি চোরা। নাস্তিকে বিরাট বুদ্ধি, বুদ্ধির ছোড়ে মাথার তালকা থাকে, চুল থাকে না। চিন্তা করলাম হ্যাঁ মাথার চুল নাই কিরে, পরে বুঝলাম যে এরা যে নাস্তিক, হ্যাঁ বুদ্ধ দিয়ে মাথার গুতাইয়া সব চুল হেলাই দিছে। হে নাস্তিক লগে কি আমাদের দেশের মুলুবীরা হন টক শো করে। টক শো। আগের মুরগি চোরায় কম হয়েছে, নতুন করে মুরগি চোরা রাজক দিতেছে, ঠিক কিনা বলেন? চোর বাটপারের সাথে কিসের টক শো? যারা ধর্মই মানে না, আল্লাহকে মানে না, ইসলাম মানে না, এদের সাথে কোনো টক শো নাই। বিনা দলিলে এরা বেঈমান, ঠিক কিনা বলেন? কিসের টক শো এদের সাথে? টক শো যদি করতে হয়, ইসলামিক বিষয় নিয়ে যদি আলোচনা করতে হয়, আমি যদি মুফতি হই আরেক মুফতিরে নিয়ে আলোচনা করব, আমি যদি ডক্টর হই আরেক ডক্টরে নিয়ে আলোচনা করব। ও এখানে তো আবার আরেক বেজান, নিজের জীবন ভরা ডক্টর লিখতে লিখতে মানুষের কলমের কালি শেষ করে লাইলো। শেষ পর্যন্ত হনাইয়া খবর বিস্তারিত দেখা যায় যে বেড়া যে সমস্ত কলেজের নাম কিছু ডক্টর বেলে, এই সমস্ত কলেজও ডক্টরেটের উপরে, ডিগ্রির উপরে কোনো পড়ালেখা করাই না। সিটারে বাংলাদেশটা বলে গেছে গা। ও এর লেগে গ্যাসুদ্দিন তাইরি কইছিল, ওরে সিটা হেরাফি রইছে। হ্যাঁ গো, সত্যি কথা যখন জাতির সামনে তুলে ধরি তখন আমি বালা না। আমি কি উচিত কথাটি কয়ে লাইতাম না সাফা দিয়ে রাখতাম? কয়ে লাইতাম, কয়ে লাইতাম। আমাদের দেশে সুপরিচিত আলেম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। আমি আলা হজরতের মসলকের, আমি মসলকে আলা হজরতের, কিন্তু ফুলতলি সাহেব কেবলা সহ বাংলাদেশের সুন্নিয়ত প্রতিষ্ঠায় যাদের অতুলনীয় অবিস্মরণীয় অবদান আছে, তাদেরকে হৃদয় থেকে শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করি এবং সম্মান করি, ঠিক কিনা বলো? আমরা কাউরে বাদ দেই না, ইসলাম প্রতিষ্ঠায় প্রত্যেকের অবদান আছে। কিন্তু যারা সুযোগ পাইলেই সুন্নি পরিচয় দিয়া নবীর নূরের পক্ষে বাহাস আইয়ে
সুযোগ পাইলেই ওয়াহাবিদের সাথে মিল কইরা নবী মাড়ি তৈরি কইরা জাল হাদিস ওয়াজ কইরা বর্ণনা কইরা গিরগিটির মতো রং পাল্টায়া নিজেদেরকে ক্ষমতার মসনদে নিয়ে যেতে চায়। তারা মনে করে কি ওই মুনাফিকরা যেমন নবীজিরে ফাঁকি দেওয়ার চেষ্টা করত, আল্লাহ কয় হুজুর কইয়া দেন ওয়ামা কারু আমা কারাল্লাহ, ফাঁকি তো নবীরে দেস না, আমি আল্লাহরে দেওয়ার চেষ্টা করস, তবে আল্লাহর লগে চালাকি করিস না, আল্লাহরে ফাঁকি দেওয়ার চেষ্টা করিস না। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তো ফাঁকি দেওয়ান লাগতো না, আল্লাহ চক্রান্ত করা লাগতো না, আল্লাহ যদি ইচ্ছা করে মুহূর্তে সমস্ত অপচেষ্টা ধূলিসাৎ করে দিতে পারে। ঠিক কিনা বলেন? আমাদের দেশে যারা সুন্নিয়তের লেবেল লাগায় এতদিন চলছে, এখন ওয়াহাবিগো দলে গেছে, আল্লাহ তা করে ফদে ফদে জুতা খাওয়ানোর ব্যবস্থা করছে। ফয়লা সোডে টক শোধ গেছে মুরগি চোরা গলগে, পুরান মুরগি চোরায় টান পড়ছে, নতুন করে এখন আরো মুরগি চোরার দরকার হয়েছে। হেডি হইলো মুরগি চোরা, এটা হলো ডক্টরের চোরা, ডিগ্রি চোর। জাতির এতদিন ধোকা দিছে। ঠিক কিনা বলেন? আমার যদ্দূর আছে দূর কমু, যেটা নাই হেডালে ফালানির দরকার কি? আল্লাহ হেদায়েত দেখ জোরে কোনা আমিন। যেই কথাটা কই তুলেছিলাম, নাস্তিকরাও মৃত্যু বিশ্বাস করে, কিন্তু আল্লাহ কাওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না। এই এই কালো কোটেডি উঠছে কে? এডি কই যায়? এই এডি ধরেন না কে? আর কেউ উঠবেন নি মাঝখান দিয়া? ফসাব ধরছেনি আর কারো? ধরলে উঠেন, মুঠতে যান। মাঝখান দিয়া কেউ উঠেন না থাকলে 1 মিনিট টাইম, 1 মিনিট উঠটা চলে যান, যদি কেউ যাওয়েন না থাকেন। আর যদি ওয়াজ মজা লাগলে শুনবেন, নাইলে শুনতেন না, এরকম মন মানসিকতা থাকে, তাহলে উঠতে ফিসে গিয়ে বল। 1 মিনিট টাইম দিছি, কিন্তু টাইম এক্সপায়ার হয়ে গেলে আর ওয়াশ মুনাজাতের আগে উঠে যেত না। যাক আলহামদুলিল্লাহ, না কারো হাজার এই থাকছেন ফাওয়াজ। এটারই কইছিল সময় গেলে সাধন হবে না। যাও কাম সেরে বন, একটা ধৈর্য ধরে বইবেন নি। এই মানুষগুলো অনেক কষ্ট করে বসছে, দয়া করে মাঝখান দিয়ে কেউ উঠটা এদের এই কষ্টগুলো নষ্ট করবেন না। একটু কোরআন সুন্নাহর কথা দিলে রাত্তার খোরাক এদেরকে নিয়ে যায়, তোদের একটু সুযোগ দেন, দয়া করে কেউ আর উঠছেন না। শুনেন, আল্লাহ কি লিগা হঠাৎ করে আমাকে এই কথাটা কইল, ওয়ালা তামুত।